রাতের বেলা হঠাৎ করে মনে হচ্ছে ধনেপাতার চাটনি বানালে কেমন হয়। যেই বলা সেই কাজ শুরু করে দিয়েছি চাটনি বানানো। তার আগে সংসারের কিছু কাজ করে নিয়েছি, তারপরে চাটনি বানানো শুরু করে দিয়েছি। তো চলুন ভিডিওটি প্রথম থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমি ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি, তাহলে সকাল সকাল বিছানার চাদরটা কেচে দিতে পারবো। এখন যেহেতু শীতের দিন, রোদ উঠছে দেরি করে, তাড়াতাড়ি কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। শীত যতই পড়ুক, রোদ উঠুক বা না উঠুক, আমার কিন্তু প্রতিদিন কাপড় কাচাই লাগবে। আমার কিন্তু কাপড় কাচতে ভীষণ ভালো লাগে। আমি যখনই ভিডিওর ভয়েস দিতে বসবো, তখনই বাইরে থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসবে। কি যে একটা অবস্থা! আমার মতো কার কার এমন হয় কমেন্ট করে জানিয়েন তো। বিছানা গোছানো থাকলে দেখতে কিন্তু সুন্দর লাগে, তাই না? আজকে সকালবেলাতে এতগুলো কাপড় চোপড় কেচে দিয়েছিলাম, একটাও গোছানোর সময় পাইনি। সবগুলো সেলাই মেশিনের ওপরে পালা দিয়ে রেখেছিলাম, এখন এগুলো সব গুছিয়ে নিব। কাপড় তুলে আনার পরপরই ভাঁজ না করলে আমার ভালো লাগে না, কিন্তু আজকে একদমই সময় পাইনি। সবগুলো কাপড় আমি খুব ভালোভাবে ভাঁজ করে নিয়েছি, এখন এগুলো আলমারিতে তুলে রেখে দিব। চাদর চেঞ্জ করার পরেই তো আমার মেয়ে শুয়ে পড়েছে। সে এখন শুয়ে থেকে মোবাইল দেখছে। সে এইদিকে মোবাইল দেখুক, আর আমি এদিকে ধনেপাতা চাটনিগুলো করে ফেলি। ধনে পাতাগুলো একদিন আগের, তাও দেখেন কত সুন্দর টাটকা আছে। আমি এখন চাটনি বানানোর জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিব। আমরা মেয়েরা সুখে থাকলেও কান্না করি, দুঃখে থাকলেও কান্না করি। কখন কান্না করি বলেন তো? এই তো পেঁয়াজ কাটার সময়। পেঁয়াজ কাটলে আমরা মেয়েরা সব সময় কান্না করি। এই পেঁয়াজ কাটার সময় আমার চোখগুলো এত জ্বালা করছিল যে আমি ঠিক মতো তাকাতেই পারছিলাম না। আমি কাঁচা মরিচ অল্প দিয়েছি, যেহেতু আমরা ঝালটা কম খাই। আর এখন আমি সবগুলো খুব ভালো করে ধুয়ে নিব। পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছি, এখন দুই ভাগে ভাগ করে নিব। আমার সবগুলো কাটাকুটি ধোয়াধুয়ি শেষ, এখন এগুলো আমি হালকা তেলে ভেজে নিব। এখন একটা কড়াই নিয়ে সরিষার তেল দিয়ে সরিষার তেলটা হালকা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। এখানে সামান্য একটু লবণ দিব। এগুলো এখন অল্প আঁচে ভেজে নিতে হবে। এইদিকে আমি এগুলো ভাজছি, আর আমার মেয়ে এসে আমাকে জ্বালাচ্ছে। সে বলছে আমাকে কোলে নাও। এত বড় মেয়েকে কোলে নিতে পারি বলেন তো? সে নাকি আমার কোলে উঠে রান্না করবে। আহা কি সুখ! এরপর আমি তাকে জোরজবস্তি করে নামিয়ে দিই যে তুমি যাও, টিভি দেখো গা, নাহলে ফোন দেখো গা। আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে এসেছে, এখন আমি ধনে পাতা দিয়ে হালকা ভেজে নিব। ধনে পাতা বেশি ভাজা যাবে না, ধনে পাতাটা হালকা ভেজে নিতে হবে। এই তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি একটা বাটিতে তুলে নিব। এখন এগুলো বেটে নিলেই হয়ে যাবে ধনিয়া পাতার চাটনি। এখন আর শিলপাটাতে বাটবো না, ব্লেন্ডারে বেটে নিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমার এগুলো বাটা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিব। এই ধনিয়া পাতার চাটনি কারা কারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা এখনো খাওনি তারা কিন্তু এই ধনে পাতা সিজন থাকতে থাকতেই খেয়ে নিও। তোমরা থাকো, আমি এখন একটু গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই। আল্লাহ হাফেজ।